নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের একটি নাটক নিয়ে। সত্যিকারের কথা বলতে এই নাটকটি আমার দেখার একদম ইচ্ছা ছিল না, মানে আমি জানতামই না যে নাটকটি এত ভালো হবে। কালকে আমার বোন এসে বলল যে ছোটদাদা আমাকে একটা নাটক দেখবো, নাটক ছেড়ে দে। তা আমি সামনে আসলো, আমি ছেড়ে দিলাম নাটকটি। তা আমি বসে মোবাইল ঘাঁটছিলাম, দেখছিলাম, দেখতে 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 আমারও ভালো লেগে গেল। তা আমি তখন মন দিয়ে চেয়ারে এসে বসে আবার ভালোভাবে দেখলাম। তা আমি ভাবলাম যে এই নাটকটি নিয়ে কথা বলতেই হবে। তা নাটকটির নাম হচ্ছে লাভ লাইন। পরিচালনা করেছেন প্রবীর রয় চৌধুরী, আমি দেখে বলছি, ঠিক আছে। তা নাটকটিতে অভিনয় করেছেন জোহানকে মোটামুটি চিনি, সেও এখন ভালো ফেমাস। আর মানে নায়িকা দুজন আছে, একজন আছে পারশা আর একজন আছে নাজনীন নিহা, ঠিক আছে। তা আমি চিনি না এই নায়িকাগুলোকে। তা আমি বলবো বেশ ভালো গল্পটি। এখানে প্রথমে শুরু হয়, আমি ছোট করে গল্পটি রিভিল করছি, যে জোয়ানের বাড়ি থেকে বিয়ে ঠিক করবে একটি মেয়ের সাথে, মানে দেখাশোনা করে, প্রেম করে না। তা জোয়ানের না মানে সে প্রেম টেম কোনোদিন করেনি, সে ভদ্র ছেলে। দেখলে তোমরা বুঝতে পারবে গল্প মানে নাটকটি। তা মানে মেয়েটির সাথে কথা হবে, ফোন নাম্বার আদান প্রদান হবে, তাই এরকম না ছোটোখাটো অনেক কিছু রয়েছে, দেখা করবে তারা একদিন। তার জোয়ানের একটি ওর প্রতি না মানে একটা ভালোবাসা তৈরি হবে, কারণ তার সাথে তো বিয়ে হচ্ছে। তা বিয়ের দিন মেয়েটি পালাবে, তখন তাকে একটা SMS লিখে যাবে যে সে ছেলেটিকে, একটা ছেলেকে ভালোবাসে। তা তার বাড়ি তাকে বলার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সামনাসামনি আর বলতে পারেনি। আর তার বাড়ি থেকে নাকি বলেছিল যে এমনি দেখতে আসবে, জাস্ট বিয়ে ঠিয়ের কথা কিছু বলিনি। তা বাড়ি থেকে নাকি এরকম না বলেই ঠিক করে দিয়েছিল। তো সেই জায়গাটায় মানে জোবান যে কষ্ট পাবে নায়কটা, সেই জিনিসটা না মানে খুব সুন্দর লাগবে। আমি তা বলে বলছি না কিন্তু সেই লুতুপুতু যেরকম রোমান্টিক নাটক হয়, ঠিক আছে, কষ্ট পেলেও সেরকম না, কিন্তু এটা সত্যিকারের কথা বলছি, আমি ইমোশন লাগবে, ঠিক আছে। আমার বেশ ভালো লেগেছে। তারপরে আস্তে 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 ধীরে ধীরে মানে গল্পটি এগোয়। তাই কী হবে, মানে আরেকটি মেয়ের সাথে দেখা হয়, সেই মেয়েটির ব্রেকআপ হয়ে যাবে, ঠিক আছে। যেই ছেলেটিকে সে ভালোবাসে, যেই নায়িকাটি, মানে সেকেন্ড নায়িকাটির কথা বলছি, তার সেই ছেলেটি তখন কাজবাজ করে না, সে বিয়ে করতে পারবে না সেই টাইমে। তারপরে তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় জোয়ানের। তারপরে ধীরে ধীরে চলে, তার শেষ পর্যন্ত গিয়ে মেয়েটি আবার সেই ছেলেটির কাছে ফিরে যায় না, জোবানের কাছে থাকে। এই নিয়েই গল্প। আমি আর কিছু বলবো না, আমি বলবো তোমরা শুধু নাটকটি দেখো, বেশ ভালো। মানে আমি বলবো যে এরকম কম বাজেটে এত সুন্দর সুন্দর বাংলাদেশে যা নাটক করে, বেশ ভালো। বাইরে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, একটা দরজা বানাচ্ছে তাই আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। কিন্তু আমি কিন্তু এখনই প্রিয় করবো, যদি আওয়াজও আসে কিছু করার নেই, এটাই বলবো। আমি বলবো বেশ ভালো লেগেছে আমার। মানে কিছু কিছু সিন রয়েছে, মানে এত কম বাজেটের মধ্যেও ভিজুয়াল অনেক সুন্দর, কালার, যে কালারটা দিয়েছে না অনেক সুন্দর। আর জোভান সত্যিকারের ভাই, মানে আমি তোমার প্রচুর নাটক দেখিনি, তোমার মানে ভাই বা দাদা, যাই হোক, বাংলাদেশের ভাই বলে দাদাদেরও। তা আমি বলবো বেশ ভালো লেগেছে আমার তোমার অভিনয় বেশ ভালো লেগেছে। একটা সিন আছে, আমি ছোটো করে বলি, মানে আওয়াজ হচ্ছে, একটা সিন আছে ছোটো করে বলি, যে জোভান মানে যখন তার বিয়ে হবে যেই মেয়েটির সাথে, মেয়েটি যখন সেই চিঠিটা বা মেসেজটি পাঠাবে, সেই জায়গাটা একটা সিন আছে, জোয়ান বলবে যে তুমি যার কাছেই থাকো আমি চাই তুমি ভালো থেকো। সে তখন খাটের উপর শুয়ে পড়বে, তার কোনো মুখের এক্সপ্রেশন আসে, চুপ করে থাকবে, এই চোখের কোণা থেকে জলটা গড়িয়ে পড়বে, আর ওই জায়গায় মিউজিক, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজবে, বেশ ভালো লাগবে। ওই সিনটা আমার যা লেগেছে না, বুকে আঘাত লেগেছে পুরো, এটা বলবো। মানে নাটক সচরাচর এত সুন্দর হয় না, আমি বলবো এই নাটকটি কিন্তু বেশ ভালো, সরি। আর মানে এই নাটকের না কিছু কিছু মানে সংলাপ রয়েছে যেইগুলো সত্যি খুব ভালো লাগবে। সরি, বাইরে দরজা তৈরি হচ্ছে, একটু আওয়াজ হবে। তো আমি বলবো বেশ ভালো লাগবে। কিন্তু দেখো মানে এরকম কম বাজেটে, আমি আবারও বলছি, এরকম কম বাজেটে কিন্তু এত সুন্দর গল্প জানি না বাংলাদেশে কীভাবে তৈরি করে প্রবীর রয় চৌধুরী। তা আমি যদি একটু রিসার্চ করলে বোঝা যাবে কে লিখেছে। তা আমি এখন দেখছি না, ভিডিওটি বড় করতে চাই না, ঠিক আছে। তো তোমরা যারা বাংলাদেশে আছো তারা তো দেখেছো ভালোই, মানে এখন তো 7 মিলিয়ন হতে যায়, মানে এখন যখন ভিডিওটা করছি। তা আমি বলবো মানে নাটকটি যারা দেখোনি তারা দেখো, আর যারা ভারতীয় তাদেরও বলছি যে এই নাটকটি যদি না দেখে থাকো তাহলে দেখো, অনেকেই দেখেছে ভারতের থেকে, ঠিক আছে, আমি জানি। তা আমি বলবো বেশ ভালো। আর বারবার একটা কথাই বলছি, জোভান মানে তুমি দারুণ করেছো, সত্যিকারের কথা বলছি। মানে তোমার আস্তে আস্তে জানি না, তোমার এই কাজটি আমার খুব ভালো লেগেছে। আর আরেকটি কথা, মানে সেকেন্ডে যেই মেয়েটি আসবে, মানে যার সাথে জোবানের দ্বিতীয়বার প্রেমটি হবে, তা ওই মেয়েটির নাম আমি জানি না, এখানে তো দুটো নাম লেখা রয়েছে, কোনটা আমি বুঝতে পারছি না, যাই হোক। কিন্তু মেয়েটিকে না খুব সুন্দর দেখতে, মেয়ে জমিনের মতন কিছুটা লাগছিল আমার। আমি বলবো বেশ সুন্দর দেখতে মেয়েটিকেও খুব ভালো লেগেছে। তাছাড়া মানে বাদ বাকি কিছু কমেডির সিনও কিন্তু আছে,
মানে জোবানকে মেরির বাবা চড় মারবে, তা কী কারণে মারবে সেটা দেখলে বুঝতে পারবে। আমি বলবো ভালো, বেশ ভালো নাটক। তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।